প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসে লগইন দিব ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওয়ার্ডপ্রেসে লগইন দিয়ে নিব। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ড। ওকে, তো ওয়ার্ডপ্রেসে লগইন দেওয়ার পরে আমরা হচ্ছে এই সাইটটাতে যাব, test.completefacilitiesupply.com। ওকে, পাশাপাশি আমরা আরেকটা সাইটে যাব, শুধু টেস্টটা বাদ দিয়ে, মানে টেস্টটা বাদে যেটুকু থাকে completefacilitiesupplies.com। ওকে, তো এটা হচ্ছে আমাদের বর্তমান সাইট যেটাতে আমরা কাজ করব, আর এটা হচ্ছে আমাদের ওল্ড সাইট। ওকে, তো এখন আমাদের যেটুকু করতে হবে বা যা করতে হবে, এখানে প্রোডাক্টস লাইনে চারটা ড্রপ ডাউন মেনু আছে, চারটা ড্রপ ডাউন মেনু। চারটাতে একই টাইপের ইনফরমেশনগুলো হচ্ছে একই টাইপের। আবার এখানে আপাতত একটা আছে, বাকি তিনটা করবো, ওটা কোনো ম্যাটার না। তো এখন আমি হচ্ছে প্রথমে এখানে প্রোডাক্টস লাইনে গেলাম, এখান থেকে ডোর অ্যান্ড হার্ডওয়্যার লাইন কাটে গেলাম। পাশাপাশি এখান থেকে প্রোডাক্ট লাইনে গেলাম, এই যে ডোর অ্যান্ড হার্ডওয়্যার লাইন কাট, এটাতে ক্লিক করলাম। ওকে, এখন এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, মানে অনেকগুলো লাইন কার্ড আর কিছুই না। এখানে প্রত্যেকটাকে আমাদের এখানে এইভাবে ইম্পোর্ট করতে হবে। অলরেডি এই তিনটা করা আছে, হ্যাঁ এই তিনটা করা, এটা করা না, এটা আমি এখন আপনার সামনে করব। ওকে, তো এগুলো এটা করার জন্য আমাকে যা করতে হবে, আমি হচ্ছে প্রথমে এই পেজটাতে গেলাম, আমি হচ্ছে এই এডিট পেজে চলে যাই, এখান থেকে ডিরেক্টলি এডিট পেজে ক্লিক করি। হ্যাঁ, আচ্ছা, তো এডিট পেজে ক্লিক করলে এই যে চারটা ড্র্যাগ এন্ড ড্রপের মতো চারটা টুলস আছে। তো 3 নাম্বারটা যেহেতু হয়েছে, আমরা 4 নাম্বারটা এডিট করব, তো আমি 4 নাম্বারটার এডিটে ক্লিক করলাম। ওকে, এখন এখান থেকে 4 নাম্বার 1 2 3, এই যে 4 নাম্বারটা। ওকে, তো 4 নাম্বার হেডিংটা কপি করলাম, এইচপিসি। এখানে হেডিংটা টাইটেলে এখানে একবার দিব এইচপিসি। আবার এখানে দেখেন এই যে হেডিং 6 মানে H6 ট্যাগের মধ্যে এই টাইটেলটা দিতে হবে আমাকে। ওকে, দিলাম। এরপরে এটা ডেসক্রিপশনটুকু যতটুকু আছে সম্পূর্ণটা কপি করলাম, কপি করে এখান থেকে এই প্যারাগ্রাফ ট্যাগের আগ পর্যন্ত ডেসক্রিপশনটাকে পেস্ট করে দিলাম। ওকে, এখন এখানে আরেকটা লাইন আছে যেটা হচ্ছে ইমেজ চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো ইমেজটার জন্য এই যে এই ইমেজটা, তাই না, আমি এই ইমেজটাকে এখান থেকে পিসিতে সেভ এজ দিয়ে কোনো একটা নামে সেভ করবো, যে কোনো একটা ফোল্ডারে। তো নামটা যখন সেভ হবে তখনই আমি কপি করে ফেলবো নামটা। হ্যাঁ, কপি করে আবার সেভ। এবার আমি ব্যাকএন্ড থেকে মিডিয়া অ্যাড নিউ, মানে ইমেজটা অ্যাড করব। এই যে সিলেক্ট ফাইল, এখান থেকে তো আমি তো নামটা এর আগে কপি করে ফেলছি, জাস্ট পেস্ট দিলাম, তাহলে নামটা আমাকে শো করলো, মানে ওই ফোল্ডারটা। এখন ওপেন দিলে ইমেজটা আপলোড হবে, আপলোড হলে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এটাকে ফুল কপি করব, লিঙ্কটা এখানে হচ্ছে লিঙ্কটা। এবার এই লিঙ্কটা এখানে এই যে এখান থেকে এই যে .jpg পর্যন্ত পেস্ট করে দিলাম। ওকে, এবার ডান, আপডেট। তাহলে আমাদের এই চারটা হয়ে গেল। আমি একটু দেখি মানে ফ্রন্ট এন্ডে কি অবস্থা। প্রোডাক্ট লাইন, ডোর এন্ড হার্ডওয়্যার। ওকে, হ্যাঁ হয়ে গেছে, দেখাই যাচ্ছে এখানে এরকম, এখানে এরকম। আচ্ছা, যাই হোক, হয়ে গেছে। এখন পরে 4 নাম্বারটা পর্যন্ত হলো না, 1 2 3 4 এইচপিসি পর্যন্ত হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন এইচপিসি পর্যন্ত হয়েছে। তো এখন পরেরটা করব। এখন কি করব, এখন পরেরটা করার জন্য এখানে নিচেই জাস্ট এইটাকে, যে এটাকে ডুপ্লিকেট বানায় ফেলি। হ্যাঁ, ডুপ্লিকেট নিচে হয়ে গেছে একটা, এখানে একটা ডুপ্লিকেট, এখানে একটা ডুপ্লিকেট, এখানে একটা ডুপ্লিকেট। বাস, এখন আপডেট দেই, দেখবেন পরে আরো 4টা, মানে একটা রো অ্যাড হয়ে গেছে, আরো 4টা এরকম বক্স অ্যাড হয়ে গেছে নিচে নিচে। ওকে, আমি এবার এখানে একটু দেখি যে 4টা অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, হ্যাঁ 4টা অ্যাড হয়ে গেছে, দেখাই যাচ্ছে যে 4টা বক্স অ্যাড হয়ে গেছে। ওকে, সো এখন এই বক্স থেকে আবার শুরু করব। এখন এইটা থেকে আবার 5 নাম্বারটা শুরু করব। এটা এডিটে যাব, এডিটে গিয়ে সেম অ্যাজ এখানে এইচপিসি কোর্স, এই এইচপিসি যেটা এটা করছি, এখন ডিকেএস, এখানে ডিকেএস এর এখানে টাইটেলটা দিব ডিকেএস, টাইটেলটার সাথে সাথে এখানে টাইটেল হিসেবে ডিকেএসটা লিখব। হ্যাঁ, এখানেও ডিকেএসটা লিখব। ওকে, তারপর এখান থেকে এটার ডেসক্রিপশন কপি, ডেসক্রিপশনটা এই যে এখান থেকে এই পর্যন্ত ডেসক্রিপশনটা দিয়ে দিব। তারপরে এই ইমেজটাকে সেভ করে ইমেজটাকে আপলোড দিয়ে ইমেজটার লিঙ্কটা এভাবে বের করব, বের করে দেন এই জায়গায় লিঙ্কটা পেস্ট করে দিব।
এই পর্যন্ত লিংকটা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিয়ে আমরা ডান দিব। ডান দিয়ে আপডেট দিব। আপডেট দিলে আমাদের ফ্রন্ট এন্ডে চেঞ্জ হয়ে যাবে। এভাবে এখানে এই মুহূর্তে প্রায় এখানে 40-50টা আছে, তো এই 40-50টা করব। করার পর আমরা পরের পেজে চলে যাব। এভাবে একটা একটা করে এখানেও আরো পেজ আসবে, এখানেও আরো পেজ আসবে, বাকি 3টা পেজ আসবে, একটা একটা করে প্রত্যেকটা শেষ করব। এতটুকুই হলো আমাদের টাস্ক।